হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা অনেকটা স্পেশাল হতে চলেছে। আজকে আমার বোনের বার্থডে, তো বার্থডে ব্লগ দেখার জন্য তোমরা রেডি থেকো। আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা হলো আজকের বার্থডে গার্ল, আর আমরা স্নান করে রেডি হয়ে এসেছি পুজো দিতে যাবো বলে। তো মা আসো, এই যে মা, সবাই মিলে এখন যাবো পুজো দিতে যাওয়ার জন্য। আর আমার বাবা এখানে, বাবা যাবে না, বাবা বসে করে কাঁঠাল আর মুড়ি খাচ্ছে। কাকা বাবা, হাই কাকা। হাই। আচ্ছা বাবা কাঁঠাল খাক, আমরা যাই গিয়ে পুজো দিই, কারণ একটা ভালো দিনে ঠাকুরের কাছে গিয়ে পুজো দেওয়াটা অনেকটা শুভ। তো যাই ঠাকুরের কাছে, পুরো মন্দিরকে তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করবো। কিন্তু দেখো, দুঃখের বিষয় হলো আমরা বেরোনোর সময় এত বিচ্ছিরিভাবে বৃষ্টি পড়ছে, খুব খারাপ লাগছে। এখন বাড়িতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যে বৃষ্টি কোনো তারপরে যাবো। এখন বসতে হবে, অপেক্ষা করতে হবে বৃষ্টি কখন কমবে, আর যখন কমবে তখন ঠিক যাবো। ফাইনালি বৃষ্টি কমার পরে আমরা মন্দিরে এসে পৌঁছালাম। আর এইখানে যে মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো মা ভবতারিণী মন্দির। এই মা অনেক অনেক জাগ্রত। আর এইখানে দেখা যায় বরদাসটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সব ভক্তরা এসে তাদের ইচ্ছা পূরণ করার জন্য ধাগা বেঁধে দিয়ে যায়। আর এই যে লাল কালারের মন্দিরও তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হলো মা পরমার মন্দির, যেখানে আমরা পুজো দিতে এসেছিলাম। আর এইখানে থাকা দোকানপাট থেকে আমার মা আর বোনেরা মাকে পুজো দেওয়ার জন্য বাটা কিনছিল। পুজো কমপ্লিট করার পরে আমরা পাশে থাকা যে শিব মন্দিরটা রয়েছে সেটাকে একটু দর্শনের জন্য চলে আসলাম। এই শিব মন্দিরটার উপরে দেখো একটা বট গাছ রয়েছে। আর এই মা পরমার কাছে আসছে না, মনে একটা আলাদাই শান্তি আসে। খুব শীতল, খুব ঠান্ডা জায়গাটা, আমার তো বেশ অনেক ভালো লাগে। তোমরাও যদি কখনো নবদ্বীপে আসো তো অবশ্যই মা পরমাকে একবার দর্শন করে যেও। আর মন্দির থেকে বাইরে বেরিয়ে রয়েছে এই কাকুর ঘোলের দোকান, যেটা কিন্তু তোমরা একদম মিস করো না। এই দোকানের ঘোল তো আমার স্পেশালি অনেক অনেক ভালো লাগে। আমি মন্দিরে পুজো দিতে আসলে এই কাকুর ঘোল কিন্তু অবশ্যই খাই। দেখ খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কেক কাটিংয়ের জন্য একটা ট্রে আর একটা টেবিল ক্লথ কিনে নিয়েছিলাম। এরপরে কেকের দোকানে গিয়েছি একটা কেক কেনার জন্য। তারপর অনেক খোঁচাখুচি করার পরে আমাদের এই হোয়াইট কালারের পেস্ট্রি কেকটা অনেক পছন্দ হয়েছে, তার জন্য আমার এটা কিনে নিয়েছিলাম। এরপরে বার্থডে ডেকোরেশনের জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো লাগবে সেগুলো কেনার পরে আমরা চলে গেছিলাম ফুলের দোকান। এইখানে বোনের জন্য একটা গোলাপ ফুলের হেয়ার ব্যান্ড অর্ডার করা ছিল, যেটা ওরা বলেছিল যে আমরা আসলে বানিয়ে দেবে। তার জন্য প্রথমে আমার বোনের মাথার মাপ নিয়ে নিয়েছিল। এরপরে ওনারা গোলাপ ফুলের হেয়ার ব্যান্ডটা তৈরি করছিল। আর এই গোলাপ ফুলের হেয়ার ব্যান্ডটা তৈরি হওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এর প্রাইস পড়েছিল 150 টাকা। আর এরপরে সমস্ত কিছু কেনাকাটার পরে আমরা টোটো করে বাড়ি ফিরে যাচ্ছি। আর কিন্তু যা সব মেন ব্লগ সেটা কিন্তু বাড়িতে গিয়ে আমি শেয়ার করবো, তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটাকে দেখতে হবে। প্লিজ কেউ স্কিপ করে চলে যেও না। সো এখন আমরা বাড়ি চলে এসেছি। আর আমাদের কিন্তু একটা রিচুয়ালও রয়েছে যে যার জন্মদিন তাকে কিন্তু 5 রকমের ভাজা এবং যে কোনো একটা তরকারি দিয়ে ভাত খেতে হবে। আর আমার বোন যেহেতু চিকেনটাকে বেশি প্রিফার করে, তাই মা ওর জন্য চিকেন আর 5 রকমের ভাজা রান্না করেছিল। তোমরা কিন্তু ওকে অনেক অনেক আশীর্বাদ করেছো, ও সারা জীবন যেন সুস্থ আর হাসি খুশি ভাবেই থাকে। তো এখন লাঞ্চটা আমিও কমপ্লিট করিনি, কারণ একটু পরেই আমাদের কিন্তু ডেকোরেশনের জন্য জিনিসপত্রগুলো সব গোছাতে হবে, রেডি করতে হবে, অনেক টাইম লাগবে। এরপরে লাঞ্চ কমপ্লিট করে আমি বসে পড়েছিলাম বেলুন ফোলানোর জন্য। আর এতগুলো বেলুন আমার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না ফোলানোর জন্য। তার জন্য আমাদের পাশের বাড়ি একটা ভাইকে ডেকে নিয়েছিলাম আমাকে একটু হেল্প করার জন্য। তো তার জন্য সবাই মিলে বসে পড়েছিলাম বেলুন ফোলানোর জন্য। তোমরা হয়তো অনেকক্ষণ ধরে নোটিস করছো যে আমার গলাটা একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, আমার সত্যি অনেক ঠান্ডা লেগেছে, তো তার জন্যই আমার গলাটা এইরকম লাগছে শোনাতে। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। প্রায় 8 ঘন্টার উপরে আমাদের সামান্য কটা বেলুন ফোলাতে সময় লেগেছে। এখনো তো অনেক বেলুন রয়েছে। দেখ কত বেলুন, এখন অনেকগুলো আছে। এখন এদিকে এই যে কালো কালার বেলুনটা বাকি আছে। এখন এখন যদি 100 টাকা করে পিস নিল। হ্যাঁ বেশি আছে দেখ। সবটাই ভালো লাগছে, পুরো কালো যা। সাউন্ড একটু কমান।
অনেক কঠিন পরিশ্রমের পরেই কিন্তু আমরা এই বেলুনের প্যাচটা তৈরি করতে পেরেছি। এই বেলুনের প্যাচটা তৈরি করতে আমাদের অনেক সময় লেগেছে, আর সম্পূর্ণ ডেকোরেশনটা পুরোপুরি ভাবে কমপ্লিট করতে আমাদের প্রায় 4.5 ঘন্টার ওপরে লেগে গেছে। আমাদের কিন্তু অনেক পরিশ্রম হয়েছে, কিন্তু এই পরিশ্রমগুলো যেন হঠাৎ করে এক নিমিষে কোথায় উধাও হয়ে গেল। যখন সবাই এসে খুব ভালো ভালো রিভিউ দিল, অনেক ভালো ভালো কমেন্ট করলো, তখন আমার তো অনেক অনেক ভালো লাগছিল। সত্যি কথা বলতে এই ডেকোরেশনটা না অনেকদিন ধরে আমার প্ল্যানে ছিল, এমন একটা ডেকোরেশন করে যেন সবাই অনেক নাম করে, একটু সময় লাগুক তবু যেন সবাই অনেক বেশি পছন্দ করে। আর তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো এই ডেকোরেশনটা। তোমাদের একটা কমেন্ট না আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন একটা ভিডিও প্রোভাইড করতে তোমাদের সঙ্গে। এরপরে মা আর বাবা বোনকে ধান দুব্ব দিয়ে একে একে আশীর্বাদ করে নিল। তারপর কেক কাটার পর্ব আরম্ভ হলো, যেটার জন্য অনেকক্ষণ ধরে তোমরা অপেক্ষা করছো। এরপরে বোন কেক কাটা স্টার্ট করে দিল, আর তোমরা আমার বোনকে জানিও যে হ্যাপি বার্থডে। আর আমার বোনকে আর ডেকোরেশন থেকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এটা সরানো করে ফাটাবো ইয়ে করবো। কেক কাটিং এর পরে সবাইকে খাবার দাবার দেওয়া হয়ে গেছে। এখন সবচাইতে ইন্টারেস্টিং পার্ট হলো গিফট আনবক্সিং করা, যেটা আমার তো স্পেশালি অনেক ভালো লাগে। তো স্টার্ট করা যাক। তো আমাদের সব গিফট খোলা হচ্ছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।